নির্বাচনী আচরণবিধি মানা ও আইন শৃঙ্খলা রক্ষায় ছাত্রদের স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগ সহ ৯ দফা দাবি প্রস্তাব করেছে এবি পার্টি। বুধবার বিকেলে নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে আনুষ্ঠানিক বৈঠক করে এই ৯ দফা দাবি প্রস্তাবনা তুলে ধরে দলটি। বৈঠক শেষে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগের। এমন পরিস্থিতিতে সেনাবাহিনী ও পুলিশের পাশাপাশি যারা ভোটার না এমন কিশোর ছাত্রছাত্রীদেরকে নির্বাচনী আচরণবিধি মানা ও রক্ষায় স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব দিতে পারে। একই সাথে নির্বাচনী ব্যয় কমাতে পোস্টার নিষিদ্ধের পাশাপাশি কক্ষের ভেতরে ভোট সেন্টার না করে খোলামেলা স্থানে করার পরামর্শ দেওয়ার কথাও জানান তিনি। বলেন, দেশের গণতন্ত্র যতবার ধ্বংস হয়েছে ততবারই নির্বাচনে অনিয়মের কারণে হয়েছে। এজন্য সুষ্ঠু নির্বাচনের জন্য পরিবর্তিত নতুন বাংলাদেশ বিনির্মাণে একটি ভালো নির্বাচন আয়োজন করা নির্বাচন কমিশনের প্রধান দায়িত্ব। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের উচ্চকক্ষ নির্বাচনের পিআর পদ্ধতি অনুসরণ করা না গেলে নিম্নকক্ষে ন্যূনতম ১০০ আসনে পিআর পদ্ধতি কার্যকরের প্রস্তাবনাও দেয় এবি পার্টি। যতবার গণতন্ত্র ধ্বংস হয়েছে, যতবার বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, অনলি ফর দি ইলেকশন। আমরা ইলেকশন কমিশনকে বলেছি, আপনারা যদি ট্র্যাডিশনাল ইলেকশন করতে চিন্তা করেন, তাহলে আপনারা এই ১৪০০ মানুষের জীবন এবং হাজার হাজার মানুষের রক্তের জন্য আপনারা দায়ী থাকবেন। আপনাদেরকে একটা রেভলিউশনারি ইলেকশনের প্ল্যান করতে হবে, নতুন ধাঁচের ইলেকশনের চিন্তা করতে হবে। ট্র্যাডিশনাল জায়গায় যাবেন না, নতুন করে বিষয়গুলোকে ভাবেন।